يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنم. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি তার নামে যিনি পরম করুণাময় ও দয়াবান। বিসমুহু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার রমজান মাস এখনো আমাদের মাঝে আছে। আমরা এই মাসে ইসলামের উপরে আলোচনা করেছি এবং আজকে আমরা ইসলামের উপরে আলোচনা করব। আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু কথা বলে নিয়ে অনুরোধ জানিয়ে নেই, যদি আমাদের আলোচনা ভালো লাগে, যদি মনে করেন যে এখান থেকে মানুষ উপকৃত হতে পারে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে এই বার্তা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে যায় সেই প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারেন। আমরা পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর সেই আলোচনার জন্য আমাদের মাঝে আছেন আমেরিকা নিবাসী বাংলাদেশি ভাই জনাব মোহাম্মদ আমিনুর রহমান। তিনি গত 42 বছর ধরে ইসলামের উপরে গবেষণা করছেন। আমি আশা করব আমরা তার আলোচনা থেকে উপকৃত হব, আমরা সবাই তার আলোচনা ভালো মতো শুনবো। আমিন ভাই, আপনাকে আজকের আলোচনায় স্বাগতম। Thank you so much for inviting me and আপনার দর্শকদেরও আমার শুভেচ্ছা। আপনি শুরু করতে পারেন আপনার যদি স্লাইড শো করতে চান। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আমরা আল্লাহর কাছে আল্লাহ যেভাবে চান সেইভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি। সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আমাদের মেইন ডিসকাশনে যাওয়ার আগে আপনারা যারা আরবি ভাষা কিছুটা জানেন তাদের জন্য ইসলাম শব্দটার মরফোলজি একটু কুইকলি বিশ্লেষণ করি। ইসলাম এটা আসছে আরবি ভাষার 4 নম্বর ফর্মের ভার্ব থেকে, সেটা হলো আফআলা প্যারাডাইম থেকে, অর্থাৎ আসলামা পাস্ট টেন্স, হি সাবমিটেড, সে আত্মসমর্পণ করলো। ইউসলেমু, সে আত্মসমর্পণ করছে। আসলাম হলো আমর ভার্ব, মানে কাউকে নির্দেশ দেয়া হচ্ছে যে তুমি আত্মসমর্পণ করো। মুসলিম ইসমুল ফাইল, এটা বলতে বোঝায় যে এই কাজটা করছে, অর্থাৎ একজন মুসলমান। এন্ড ইসলাম হলো এই আসলামা শব্দের মাসদার, অর্থাৎ ভার্বাল নাউন, যে এটার মিনিং হলো সাবমিশন অর সাবমিটিং অর আত্মসমর্পণ করণ। এটা হলো এই ভার্বের বিভিন্ন ফর্ম। এর একটা এক্সাম্পল কোরআনে আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলাম, তার রব তাকে বলল, আদেশ করলো, আত্মসমর্পণ করো। ক্বালা, হি সেড, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তো এরপরে আমাদের মেইন ডিসকাশনে যাওয়ার আগে আমি আমাদের অ্যাকচুয়ালি নর্মাল প্রসেস হওয়া উচিত যে কোনো ব্যাপারে আলাপ আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জিজ্ঞেস করা উচিত যে আচ্ছা, এই ব্যাপারে আল্লাহ কি বলেন, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কিভাবে যায়, এই ব্যাপারে আল্লাহ কি কোনো কিছু
বলার আছে কিনা। তো আমি সূরা ফাতহ সূরা নাম্বার 48 থেকে দুইটা আয়াত এখানে নিয়ে এসেছি। 48:10 এখানে আল্লাহ বলতেছেন কিভাবে তার সাহাবারা, রাসূলের সাহাবারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করত। আল্লাহ বলছেন, যারা তোমার কাছে বায়াত করতে করে বায়াত করতে আসে তারা আল্লাহর কাছে বায়াত করে। অর্থাৎ রসুলের কাছে সাহাবারা যে বায়াত নিত তার হাতে হ্যান্ডশেক করে, এই বায়াতের কথা আল্লাহ বলছেন যে যদিও তারা রসুলের কাছে আসতো কিন্তু অ্যাকচুয়ালি তাদের বায়াত হলো আল্লাহর কাছে। তার প্রমাণ কি? তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। অর্থাৎ একটা সাহাবা যখন রসুলের হাতের উপর হাত রাখতো, এটা অ্যাজ ইট ম্যাটাফরিক্যালি আল্লাহ তার হাত, যদিও আমরা জানি আল্লাহর হাত নাই। তো এখানে ম্যাটাফরিক্যালি আল্লাহ বলছেন যে আল্লাহর নিজের হাতটাও ওই দুইটা হাতের উপরে ইনি দিয়েছেন। অর্থাৎ আল্লাহ এই বায়াতটাকে কবুল করলেন। তারপর আল্লাহ বলছেন যে এ ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে। অর্থাৎ আমি যে বায়াত দিয়ে আল্লাহর ধর্মে আত্মসমর্পণ করলাম, এরপরে যদি আমি এই বায়াতটা ব্রেক করি, তার যে ব্যাড রেজাল্ট সেটা আমার উপরেই পড়বে। আর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা এই বায়াতটা করলো তারা কি কি হলো, তাদের মর্যাদাটা কি। আল্লাহ বললেন, মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা গাছের তলে তোমার কাছে বায়াত নিল, অর্থাৎ রসুলের কাছে বায়াত নিল। আল্লাহ জানেন তাদের অন্তরে কি আছে, এই জন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয়। তো আপনারা বুঝতেছেন যে এই বায়াতের মানে কি। আমরা যখন রসুলের কাছে বায়াত সাহাবারা দিত, তখন অ্যাকচুয়ালি তাদের অ্যাকচুয়াল বায়াতটা হলো আল্লাহর কাছে। এবং এই বায়াত পেয়ে আল্লাহ নিজেই খুশি হলেন মুমিনদের উপরে। এবং আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে এই বায়াত ভঙ্গ করলে যার যে খারাপ কুফল হবে এটা তাদের উপরেই পড়বে। এটা ইজ ওয়েল নোন ইসলামিক হিস্ট্রি থেকে, যে আরবরা যখন কাউকে বায়াত দিত তখন তাদের জীবন দিয়ে হলেও সেই বায়াতটাকে তারা আহ, এ- এ- রক্ষা করার চেষ্টা করত। আর ইসলামিক বায়াত হলো এটা, যে তারা শুধু আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস করে এটাই নয়, বরঞ্চ তাদের জীবনের সবকিছু দিয়ে তা এই বায়াতটা যাতে তারা কন্টিনিউ করতে পারে এটার জন্য চেষ্টা করবে, ইভেন ইফ যদি তাদের জীবনের ক্ষতি হয়, যেটা আমরা সাহাবীদের জীবন থেকে দেখেছি। এরপরে মেন ডিসকাশনের আগে আমি দুইটা কথা বলতে চাই, এটা আমাদের মুসলমানদের কাছে সবার কাছে ক্লিয়ার থাকা উচিত, তবুও আমি স্মরণ করার জন্য বলছি। যে কোরআনে আল্লাহ বলেছেন, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। সূরা শামসের এই আয়াত থেকে আল্লাহ বলছেন যে আল্লাহ সমস্ত সোলকে ইন্সপায়ার করছে যে যাতে করে সবাই জানে যে ভালো কি আর মন্দ কি। এই ভালো এবং মন্দ এই ডিফারেন্স তৈরি করার ক্যাপাসিটি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আর 2 নম্বর যে পয়েন্ট আমি করতে চাচ্ছি, সূরা ইনসান সূরা নাম্বার 76 আয়াত 2 and 3, এখানে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাআজালনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি মানুষকে
মিশ্র শুক্রবিন্দু থেকে তৈরি করেছি। তারপরে তাকে শোনার এবং বোঝার দৃষ্টি দিয়েছি, অর্থাৎ ইন্টেলেক্ট, যেটা দিয়ে মানুষ বুঝতে পারে, এটা আল্লাহ তাকে দান করছেন। তারপর আল্লাহ বলছেন যে আমি তাকে সৎ পথ দেখাই দিয়েছি। তাকে আমি পথ দেখাই দিয়েছি যে কোন পথে চললে তার সাকসেস আসবে আর কোন পথে চললে সে ফেল হবে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই আয়াতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে তারপর আল্লাহ বলছেন তারপরে এটা তার উপর নির্ভর করবে সে কৃতজ্ঞ হবে, অর্থাৎ সে অ্যাকচুয়ালি সাবমিট করবে নাকি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়ে থাকবে। অর্থাৎ এই যে ইচ্ছা শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, আবার চুজ করতে পারি, নাও করতে পারি। এই দুইটা আয়াতের মিনিং হলো যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বোঝার শক্তি দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ। এরপরে আল্লাহ গাইডেন্সটা আমাদের সামনে তুলে ধরেছেন, হুইচ ইজ মেইনলি দ্য হোলি কোরআন। তারপরে আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে আমরা এতে বিশ্বাস স্থাপন করব না আল্লাহকে রিজেক্ট করব। এরপরে আমাদের মেইন ডিসকাশনে আমরা চলে আসি। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ও ইমানদাররা, তোমরা কমপ্লিটলি এই সাবমিশনের মধ্যে চলে আসো। অর্থাৎ আল্লাহ ডাজ নট লাইক যে আমাদের সাবমিশনটা অপরিপূর্ণ থেকে যাক। অর্থাৎ আমরা কেউ 50% সাবমিট করতে চাই বা 75 করতে চাই বা 25%, কিন্তু আল্লাহ চান 100%। উদখুলু ফিস সিলমি কাফাতান, কমপ্লিটলি। হ্যাঁ, এই যে কমপ্লিট সাবমিশন আল্লাহ আমাদেরকে করতে বলছেন, এটা ইসলামের ইতিহাসে দেখা যায় যে দুই ধরনের রেসপন্স ছিল মানুষের মধ্যে থেকে। এক গ্রুপ বলছে যে সামিআনা ওয়া আতা'না, আমরা শুনছি, অর্থাৎ আল্লাহর ডাক, এবং মেনে নিই, অর্থাৎ আমরা পুরোপুরি আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়েছি। আর আর এক গ্রুপ একই সূরাতে আল্লাহ বলছেন যে আহ সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনেছি কিন্তু আমরা রিজেক্ট করলাম। হ্যাঁ, অবশ্যই আজকে আমাদের ডিসকাশন হলো প্রথম গ্রুপ। এই প্রথম গ্রুপ কিভাবে তারা বলছে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, এর মানেটা কি, এটা আজকে আমাদের ডিসকাশনের মেইন টপিক। তো আমরা সবাই জানি মুসলমান হিসেবে যে আমাদের কাছে রাস্তা থেকে যদি কেউ এসে বলে যে আমি মুসলমান হতে চাই, আমি পড়াশোনা করে বুঝেছি যে ইসলাম সত্য ধর্ম, তো কিভাবে আমি মুসলমান হব? তো আমরা বলি যে তুমি তাহলে এই দুইটা শাহাদাত বলো। সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ তার রাসূল। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, আমরা মুসলমান হিসেবে জানি যে কোরআনের প্রতিটা শব্দ এবং রসুলের মুখ থেকে যে সমস্ত শব্দগুলো আসছে, এটা কোনোটাই হ্যাপাজেডলি আসে নাই। সবকিছু প্রি প্ল্যান এবং এক্স্যাক্টলি কিভাবে বলতে হবে এটা আল্লাহ কোরআনে বলেছেন, এবং রাসূলুল্লাহ যখন নিজের কথা বলেছেন তখন ওইটা পারফেক্টলি বলেছেন, যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন না হয়। তো আপনারা বুঝেন যে আমরা প্রথমে সাক্ষী দিচ্ছি দুইটা জিনিস, যে আল্লাহ ছাড়া মাবুদ নাই এবং মুহাম্মদ তার রাসূল। কিন্তু দেখেন, আমরা যখন প্রথমে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা, ইলাহ শব্দটা ইন আরবিক
মানে হলো গড। ইলাহ শব্দটা গড, আল ইলা অ্যাকচুয়ালি দি গড, কিন্তু কনস্ট্যান্ট ইউজের কারণে আল ইলা তখন আলিফটা ড্রপ হয়ে গেছে, তখন আল্লাহ হয়ে গেছে আর কি। আল ইলা ইকুয়ালস টু আল্লাহ, অ্যাজ ডিসক্রাইবড বাই আল্লামা তাবাতাবাই। তো যাই হোক, তো প্রথমে আমরা যেটা সাক্ষ্য দিচ্ছি সেটা হচ্ছে কি, লা ইলাহা। লা ইলাহা মানে হলো কোনো গড নাই। তো আমরা ইসলামিক প্রিন্সিপালস থেকে জানি যে এই কথা যে বলে যে আমি কোনো গডকে বিশ্বাস করি না, সে হলো একটা কাফের। সে কুফর করলো, কারণ সে কোনো গডকে বিশ্বাস করে না, ইনক্লুডিং আল্লাহ। হ্যাঁ? তারপরে সবকিছু অস্বীকার করার পরে আমরা বলছি কি, ইল্লাল্লাহ, এক্সেপ্ট আল্লাহ। ওয়াই? এর রিজনটা হলো, আল্লাহ যখন বলছেন যে তোমরা কমপ্লিটলি ইসলামের দিকে আসো, এই কমপ্লিটলি ইসলামের দিকে যাওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ আমাদের হার্ট, আমাদের হৃদয়, আমাদের আত্মা ইজ মিক্সড উইথ এভরিথিং এলস। রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন, আল কলবু হারামুল্লাহ ওয়ালা তুসকিন ফিহি গায়রাল্লাহ। যে হার্ট, অর্থাৎ আমাদের আত্মা হলো আল্লাহর স্যাংচুয়ারি। তোমরা আল্লাহর এই স্যাংচুয়ারিতে আল্লাহ ছাড়া আর কাউকে স্থান দিও না। অর্থাৎ ইসলাম গ্রহণ করার আগে যে আমার হার্টটা কলুষিত হয়েছে, পলিউটেড হয়েছে অন্যান্য গায়রুল্লাহ দ্বারা, অন্যান্য তাগুত, শয়তান, বিভিন্ন মানুষের আহ, মতামত, যে আমাদের হার্ট ইনফ্লুয়েসড হয়েছিল। আল্লাহ চান যেটা আমরা কমপ্লিটলি আপরুট করে বের করে দেই। যখন আমার হার্টটা কমপ্লিটলি এমটি হবে, তখন ইট ইজ রেডি টু অ্যাকসেপ্ট আল্লাহ ইন দ্য হার্ট। দ্যাটস ওয়েন উই ক্যান সে ইল্লাল্লাহ। আমি সব মাবুদ অস্বীকার করে আমার হার্টটাকে এমটি করলাম, তারপরে ইল্লাল্লাহ বললাম, মানে আমার হার্টে শুধু আল্লাহ থাকবে আর কিচ্ছু থাকবে না। এটাই হলো এই শাহাদাতের মিনিং। অন্য অন্যগুলো একইভাবে বোঝা যায়। তো আমরা কোরআন পড়লে দেখি আল্লাহ অ্যাকচুয়ালি সামারাইজ করছে আমাদের জন্য, টু মেক ইট ইজি ফর আস, যে কি কি জিনিস আমাদের কাছে ইলাহ, গড হিসেবে আসে, খোদা হিসেবে আসে। এই যে খোদাগুলো আছে, সেইগুলোকে আমাদের একে একে আমাদের হার্ট থেকে বের করে দিতে হবে। অনলি দেন আমরা আল্লাহর কাছে কমপ্লিটলি সাবমিট বা আত্মসমর্পণ করতে পারি। সূরা ফুরকানের সূরা 28-এর 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ। যদি তোমার কথা তারা সাড়া না দেয়, তাহলে জেনে রাখো যে এরা এদের নিজের হাওয়া, নিজের নফস, নিজের ডিজায়ার, নিজের যা কিছু আছে, এরা এটাকে ফলো করে। অর্থাৎ যখন আল্লাহ এবং তার রসূল আমাদেরকে ইসলাম সম্পর্কে কোনো কিছু বলছে, আমরা বলছি কি, যে আমি মনে করি এটা ওইভাবে হবে না, কারণ আমি আল্লাহ এবং রাসূলের উপরে আমাকে স্থান দিলাম। অর্থাৎ আমি নিজেই হয়ে গেলাম আমার লর্ড, আমার রব, আমার ইলাহ আল্লাহ। তার মানে এর থেকে আমরা কি বুঝতে পারতেছি, যে আল্লাহর কাছে সাবমিট করার আগে ফার্স্ট থিং যেটা আমাদের হার্ট থেকে, আমাদের হোল বিং থেকে কমপ্লিটলি কিক আউট করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজের মতামত, আমাদের নিজের ওপিনিয়ন। যেখানে আল্লাহ এবং রাসূল বলছে এটা করো, আমি বলবো সামিআনা ওয়া আতানা, আমি শুনছি
এবং আমি সাবমিট করলাম। তো এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট জিনিস, এই জন্য আমরা প্রথমে এটা লিস্ট করছি, কারণ আমি হয়ে যায় আমার গড, এবং সেটা যদি হয়ে যায় তাহলে এভরিথিং ফলস অ্যাপার্ট। 2 নম্বর যেটা, এই আয়াতটা কোরআনের বিভিন্ন পেজে পেজে আছে, যে যখনই আল্লাহ নবী রসুল পাঠাইছে কোন কাউমের কাছে, তাদের উত্তর কি ছিল? যে আমরা তোমার কথা শুনবো না। এর কারণ হলো, আমরা এতদিন আমাদের বাপ দাদাদের যা কথাবার্তা শুনে আসছি এটাই পালন করে যাবো। অর্থাৎ আল্লাহ এবং তার রসুলকে ইম্পর্টেন্স না দিয়ে তারা তাদের বাপ দাদার ট্রেডিশন ফলো করবে, এটাই তাদের কথা ছিল। তার মানে আল্লাহ কি শিখাতে চাচ্ছে? যে ইসলাম যেটা আদেশ দিবে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যখন কোনো একটা ক্লিয়ার আদেশ দিবে, তখন এটা আমার বিরুদ্ধে যাক আর আমার বাবা মা 14 গোষ্ঠীর বিরুদ্ধে যাক, সেটা কোনোটাই আমার শোনার কোনো আহ, আহ, কায়দাই থাকবে না। অর্থাৎ আমার বাবা মা, আমার নিজের ওপিনিয়ন, সবকিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করব। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর, এটা কিন্তু আমরা, ইট ইজ ভেরি সাটল, কারণ আমার নবস এবং বাবা মার থেকে এটা মোর পাওয়ারফুল, কিন্তু এটাকে খুঁজে বের করতে ভেরি ডিফিকাল্ট। সেটা হচ্ছে যে এই যে এতদিন ধরে দুনিয়াতে যে সমস্ত ট্রেডিশন, ওপিনিয়ন এবং বিলিফ অ্যান্ড কাস্টমস অ্যান্ড কালচার তৈরি হয়েছে, এটা আমরা ছোটবেলা থেকে যখন আমরা উই আর রেজড আপ, উই ট্রাই টু থিঙ্ক দ্যাট এইগুলো সর্বকালের জন্য সত্যি এবং সবাই আমরা এটা মেনে চলবো, এটাই হলো কাজ। তো সেখানে এই আয়াতে সূরা আহজাবের 66-67, এটা হলো আল্লাহ কোরআনে কিয়ামতের দিন যখন আল্লাহ এই দুষ্কৃতিকারীদেরকে, বিপদগামীদেরকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, তখন তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমরা রিয়েলি উইশ করতেছি যে আমরা তোমার এবং তার রসুলের কথা মেনে চলতাম, কিন্তু আমরা করি নাই। আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। যে এই যে মানুষ, যত লোকজন আছে দুনিয়া, বাবা মা বাদ দিয়ে আর কি, আমরা তাদের কথা শুনে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। অবশ্যই এই এক্সকিউজ আল্লাহ ইজ নট গোইং টু অ্যাকসেপ্ট। আল্লাহ বলে দিছে কোরআনে যে সেই দিনে কোনো এক্সকিউজ কারোর করা হবে না। অর্থাৎ আমরা এর থেকে কি জিনিস দেখলাম? যে আমাদের হার্ট যদি আমরা পিউরিফাই করতে চাই, যার পরে আমরা আল্লাহকে আমাদের হার্টে স্থান দেব, তাহলে মাস্ট উই মাস্ট কিক আউট 3 লর্ডস। 3টা গডকে আমাদের হার্ট থেকে বের করে দিতে হবে, কমপ্লিটলি অ্যান্ড ফর এভার, যাতে করে তারা কখনোই আমাদের হার্টের উপরে না আসতে পারে। নাম্বার 1, আমি নিজে, আমার নিজের মনের ইচ্ছা, এটাকে কমপ্লিটলি বের করে দিতে হবে আমার হার্টের থেকে। হুম, আচ্ছা। আর 2 নম্বর হলো যে বাপ মার ট্রেডিশন যেটা আসছে, ওই ট্রেডিশন যদি আল্লাহ এবং তার রসুলের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে ওইগুলো ট্র্যাশে ফেলে দিবে। হ্যাঁ। 3 নম্বর হলো যারা বড় বড় লোক, হ্যাঁ, বিল গেটস থেকে শুরু করে মাইকেল জ্যাকসন থেকে শুরু করে হলিউড বলিউডের যত যত লোকজন আছে, যারা আল্লাহ এবং রসুলের এগেনস্টে কাজ করবে, আমাদের তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। এই তিনটার মধ্যে, এই তিনটা বের করার উপরে নির্ভর করবে যে আমার ইমানের অবস্থা কি হবে। যে তিনটার মধ্যে একটা ধ্বংস করতে পারছে, সে 2/3 তার হার্ট করাপ্ট থাকবে। যে দুইটা শেষ করতে পারছে, তাহলে 1/3 করাপ্ট থাকবে।
আর যে পুরোপুরি তিনটাকে ধ্বংস করতে পারছে, only then he can say, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি, আসলামতু লিরাব্বিল আলামিন, যেটা আমরা সেকেন্ড স্লাইডে দেখেছিলাম। আসলাম, আল্লাহ যখন বলে আসলাম, তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম was an example of 100% submission to the will of God. এইটা যদি আমরা করতে পারি, তাহলে এভরিথিং এলস বিকামস ভেরি ইজি। কেমন ইজি? কোরআনে যেমন আমরা সূরা ফাতিহাতে নামাজে বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর উত্তরে আল্লাহ কি বললেন? সূরা ফাতিহার পরে আসছে কোন সূরাটা? সূরা বাকারা। বাকারার প্রথম আয়াত কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ আমাদের ওই দোয়াটা কিন্তু শুনছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলতেছি বারবার, ও দোয়া আল্লাহ বলতে শুনে ফেলছে। ওকে, তোমরা আমার কাছে গাইডেন্স চাচ্ছ, হিয়ার ইট ইজ, হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ ইওর গাইডেন্স, হুইচ ইজ দ্য কোরআন। কোরআন হলো আল্লাহ আমাদের গাইডেন্স হিসেবে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উত্তরে আল্লাহ কোরআনটা দিয়েছেন। যদি আমরা এই তিনটা লর্ড, তিনটা গডকে আমাদের হার্ট থেকে কমপ্লিটলি কিক আউট করতে পারি, তাহলে আমাদের জন্য কি করণীয় আছে? কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে পড়ে 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 দেখতে হবে যে কোনগুলো আল্লাহ আদেশ দিচ্ছেন, কোনগুলো নিষেধ করছেন, সেইগুলো করা। আছে আর কিছু না। ইসলাম ইজ দ্যাট সিম্পল। কিন্তু আমরা মানুষ, আমরা ইসলাম তো শুনে শুনে মুসলমান হয়েছি, কিন্তু কোরআন পড়ে তো আমরা মুসলমান হই নাই। এবং কিভাবে এখানে সাবমিট করতে হবে এবং এই সাবমিট করার অন্তরায় কি কি, আমরা আজকে কমপ্লিটলি বুঝলাম। অর্থাৎ এই তিনটা জিনিস যদি আমরা বের করে দিতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে কমপ্লিটলি সাবমিট করতে পারবো। না, তাহলে কি হলো? আমরা থার্ড স্লাইডে জেনেছিলাম যে আল্লাহ আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ প্রত্যেকটা সোলকে ইন্সপায়ার করেছে জানার জন্য যে কোনটা রাইট কোনটা রং। এবং সূরা ইনসানের আয়াত থেকে আমরা জানি যে আল্লাহ আমাদেরকে সত্য পথ দেখিয়ে দিয়েছেন এবং আমাদের উপরে রেখে দিয়েছেন যে আমরা এটা একসেপ্ট করব কিনা, অর্থাৎ উইল পাওয়ার দিয়ে আমরা এটা চুজ করব কিনা। তাহলে কি হলো? ইসলাম হলো যে উইল পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই উইল পাওয়ারটা আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া, যে আমার জীবনে আমার উইল দিয়ে কোনো কাজ হবে না, আমার জীবনে আল্লাহর উইল ইজ সুপ্রিম, আল্লাহ যেটা বলবে এটাই চলবে। হ্যাঁ, এই যে এই আয়াতটা সময় বোধহয় আমাদের শেষ হয়ে আসছে, তো আমি কুইকলি এই আয়াত, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভার্সেস ইন দ্য কোরআন, সূরা আহজাব আয়াত নম্বর 36। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار, যে আল্লাহ এবং তার রসুল কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ বা ইমানদার নারীর সে বিষয়ে নিজের কোনো পছন্দের কোনো ব্যাপারই নাই, কোনো চয়েসই নাই। এটা কোরআনের কথা। তার মানে দিস ইজ দ্য ট্রু মোমেন্ট, ট্রু মুসলিম, যে আল্লাহ তার রসুল যদি কোনো ব্যাপারে আমাদের কাছে কোনো বলে, তাহলে বুঝতে হবে আমার ওখানে কোনো চয়েস নাই। তার মানে কি হলো? যে আল্লাহ যে উইল পাওয়ার আমাকে দিয়েছিলেন, আমি আল্লাহকে বললাম যে আমি এই উইল পাওয়ার ইউজ করব শুধু একবার, সেটা কি? তোমার উপরে সাবমিট করার সময়। এরপরে কিন্তু আমার আর উইল পাওয়ার নাই, কারণ আমার জীবন চলবে তোমার উইল পাওয়ার, তুমি যেটা চাও আমার জীবন। এইটা হলো অ্যাকচুয়াল সাবমিশন টুয়ার্ডস আল্লাহ। এবং এই কারণেই রসুলের সাহাবারা 23 বছরের ব্যবধানে দুনিয়াকে উল্টাতে পারছিল।
হ্যাঁ, যখন বলছে যে হ্যাঁ ইয়া মুহাম্মদ, ইউ আর দ্য প্রফেট এবং আল্লাহ ইজ আওয়ার লর্ড, আর কোনো কোয়েশ্চেন নেই। হ্যাঁ, তো আমি আশা করব যে আমরা আজকে থেকে নতুন করে ইসলামকে বোঝার চেষ্টা, যে আমরা সাবমিট করতেছি, আত্মসমর্পণ করতেছি, এর মানেটা কি? এর মানে হলো যে আমাদের জীবন শুধুমাত্র আল্লাহ এবং রসুল কি চাই এটাই হবে আমাদের জীবনে। যদি আমাদের নিজের ঘটনা, আমাদের বাবা মা কি চায় এটা, আমাদের পাওয়ারফুল লোকেরা কি চায়, তাহলে কিন্তু উই আর ইন ট্রাবল। তো শেষ কথা হিসেবে আমি একটা বিউটিফুল আয়াত দিয়ে শেষ করব আজকে। এটাও আর একটা সুন্দর আয়াত কোরআনে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের লর্ড, আল্লাহ আমাদের খোদা, অতঃপর তাতেই অবিচল থাকে, অর্থাৎ কখনোই তারা নিজেদের কথা শুনে না, বাপ মার কথা শুনে না, পাওয়ারফুল লোকদের কথা শুনে না, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। এই আয়াতের ব্যাখ্যা করে ইবনে আরবি বলেছেন যে এটা হবে যখন আজরাইল আসবে, তখন আজরাইল আসার আগ দিয়ে। স্বভাবতই আমরা দুনিয়াকে ভালোবাসি, আমাদের এত কিছু আল্লাহ ভালো কিছু জিনিস দিয়েছেন, আমরা কেউ যাইতে চাই না। কিন্তু এই যে আমাদেরকে যখন এঞ্জেল নিতে আসবে, স্বভাবতই উইল বি স্যাডেন্ড যে সবকিছু পিছনে রেখে যেতে হবে। তো আল্লাহ চাই না ওই তার মুমিনরা ওইটুকু কষ্ট পাক। তাহলে কি হয়, আজরাইল আসার আগে আল্লাহ অন্য এঞ্জেল দিয়ে তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দেয় যে ওকে, গুড সার্ভেন্ট, তোমার সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে বেহেশত অলরেডি দিয়ে দিচ্ছে। তখন হি ফরগেটস অ্যাবাউট এভরিথিং ইন দ্য দুনিয়া, দেন হি ইজ রেডি টু গো টু আল্লাহ হ্যাপিলি, নট বিং স্যাড। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে ট্রুলি বোঝার তৌফিক দেন যে তার ধর্মটা কি, তার কোরআনটা কি, তার রসুলটা কি, এবং সেখানে যাতে আমরা কমপ্লিটলি আত্মসমর্পণ করতে পারি, এই তৌফিক আল্লাহ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি আচ্ছা, অনেক ধন্যবাদ আমিন ভাই, খুব ভালো বললেন। আমার দর্শকদের জন্য আমি একটা কথা বলে রাখি, এই সন্দেহটা অনেকের থাকতে পারে, যেটা আমারও অনেক দিন ছিল। আমরা শোনা কথায় বিশ্বাস করে এসেছি অনেক দিন ধরে যে ইসলাম কথাটার মানে হচ্ছে শান্তি। আসলে হয়তো ইসলাম কথাটার মানে শান্তি হতে পারে, কিন্তু ধর্ম হিসাবে যখন ব্যবহার করা হয় সেটার মানে হচ্ছে আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে আত্মসমর্পণ করা, যেটা আমিন ভাই তার বক্তৃতার শুরুতেই বুঝিয়ে দিয়েছেন। তো আমিন ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন, আমরা যেটা সাধারণত বুঝি যে ইমান আনি তারপরে আল্লাহর কাছে সাবমিট করি, আমরা আত্মসমর্পণ করি, কারণ বিশ্বাস করেই না আত্মসমর্পণ শুরু হয়। তো সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে একটা বলা হয়েছে যে মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, মানে আমরা ইমান এনেছি। তখন আল্লাহ রসুলকে বলতে বলছেন যে তাদেরকে বলে দাও যে তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং বলো আত্মসমর্পণ করেছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ইমানের স্ট্যাটাস আত্মসমর্পণের চেয়ে উপরে। কারেক্ট। আসলে তো আমরা তো মনে করি যে আগে ইমান আনে তারপরে উচ্চ স্থান হচ্ছে আত্মসমর্পণ। এটা একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি নেক্সট ফিউ সেশনে একটা এপিসোড করার প্ল্যান করেছি, সেটা হচ্ছে স্টেজেস অব ইমান। 4টা স্টেজ আছে, ওটা আমরা এক্সপ্লোর করব একে একে। তো এইটা যে আয়াতটা আপনি বললেন, এটা সূরা হুজুরের আয়াত। এটা হলো ফার্স্ট স্টেজের ইমান, যে যখন একজন শাহাদাত নেয়, সে ইসলামিক্যালি ইজ এ মুসলিম, হি অর শি ইজ এ মুসলিম। কিন্তু বাই প্র্যাকটিসিং হোয়াট আল্লাহ হ্যাজ অর্ডেইন, তার মাধ্যমে সে তার ইমানটাকে আস্তে আস্তে স্টেজ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 নিয়ে যায়। এই জন্য এই যে ডেজার্টের
যে সমস্ত লোকজন আসছিল মরুভূমির থেকে, এরা তো আসলে ইগনোরেন্ট পিপল ছিল। তো তারা এসে বলতো, মোহাম্মদ, তুমি আমার প্রফেট, উইদাউট অ্যাকচুয়ালি রিয়ালাইজিং হোয়াট দে আর সেইং। সূরা হুজুরাত পড়লেই বোঝা যায় যে তাদের স্ট্যাটাস অফ দেয়ার ইন্টেলিজেন্স পুরো সূরা হুজুরাতে আছে আর কি, সূরা নম্বর 49। তো এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যে তুমি বলতেছো যে তুমি এই শাহাদাত পড়ছো, কিন্তু actually a reality will sink in only when you do the commandments of Allah, and slowly your iman will increase to the level that Allah wants. So this is the beginning of becoming a Muslim. আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি দুইটা শাহাদাতের কথা বলেছেন, যেটা আমরাও জানি যে আল্লাহর একত্বের সাক্ষ্য দিতে হয়, আর রসুলের রেসালাতের সাক্ষ্য দিলে একজন মানুষ মুসলমান হয়। তো এখন আল্লাহর ব্যাপারে নয়, আমরা একটা ব্যাপার কনসিভ করলাম যে উনি আমাদের ক্রিয়েটার আছেন, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলিয়াল্লাম তো এসেছিলেন 1400 বছর আগে। তাকে আমরা দেখিনি, তাকে জানি না, চিনি না, শুনি না। তো তাকে আমরা কেন, কিভাবে শাহাদাত দেব যে উনিই আল্লাহ রসুল? এটার কেন দিতে হবে এটা, again we'll probably do another episode on prophethood itself, but আমাদের ইসলামের, যদিও আমরা বলি যে আমরা আল্লাহর কাছেই অ্যাকচুয়ালি সাবমিট করি, রসুল ইজ এ মিনস so that through him we go to Allah. Without him, Islam will be incomplete, because Quran fundamentally has everything that we need as for guidance. কিন্তু আমরা কিভাবে ডিটেল করব, এটা রসুল আসলাম নিজেই দেখিয়েছেন। এই জন্য আমাদের ওটা সাক্ষ্য দিতে হবে। যে আরেকটা কারণ হলো যে কোরআনটা আসছে হলো রসুলের উপরে। মানে রসুলকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে কোরআনটা আমরা কোথায় পাবো? আচ্ছা, তো যার কারণে আরো অনেক কারণ আছে, বাট যেহেতু আল্লাহ সবার উপরে দাঁড়িয়েছেন, কিন্তু তাকে বুঝতে হলে, তাকে পাইতে হলে, we have to go through our prophet. That's why we have to say যে তিনি আমাদের নবী, এটা বলতে হবে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতা এখানেই শেষ। আমিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আত্মসমর্পণের বিষয়টা উপস্থাপন করার জন্যে। আবার বলছি, আপনাদের প্রতি অনুরোধ, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাদের জানাবেন। আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।